ডেলিভারি বয় যাদের সাথে আমরা বিশেষভাবে পরিচিত, কারণ এরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের পার্সেল যেগুলো খুব ঝুঁকি নিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের হাতে। আর যদি আপনি আপনার লোকাল এরিয়াতে ঠিক এই ধরনের একটি ডেলিভারির সুবিধা দিতে চাইছেন আর মাসের শেষে মোটা মানি ইনকাম করতে চাইছেন, তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। বর্তমান থেকে ভবিষ্যতে এর চাহিদা কিন্তু যথেষ্ট বাড়ছে, কারণ আমরা আমাদের শপিং সিস্টেমটি সম্পূর্ণ অনলাইন মোডে করে নিচ্ছি, কিন্তু ডেলিভারি প্রসেস ঠিক সময় অনুযায়ী না পাওয়ার জন্য আমাদের মধ্যে একটা বিশেষ প্রবলেম দেখা দিচ্ছে। আর এই সমস্যার সমাধানের জন্য আপনি হাইপার লোকাল ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন আপনার এরিয়াতে। আজকালকার সময়ে অনলাইন অর্ডার এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে বলার বাইরে। হয়তো যদি বিজনেসটি এই মুহূর্তে আপনি স্টার্ট না করেন, হয়তো আপনাকে পরে পস্তাতে হতে পারে। বিজনেসটি অনেক কম ইনভেস্টমেন্ট করে যথেষ্ট বেশি মানি ইনকাম করা যায়। সেই কারণে কিন্তু ভিডিওটিতে বিজনেসটির টোটাল আইডিয়াটি তুলে ধরেছি, যেমন বিজনেসটি কী বা বিজনেসের সুবিধাগুলো কী কী রয়েছে বা বিজনেসটি কিভাবে স্টার্ট করবেন বা বিজনেসের প্রফিট কী রয়েছে, এক কথায় A to Z ডিসকাস করব। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন। আর কেন করবেন সাবস্ক্রাইব? কারণ এখান থেকে বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও আপলোড করা হয় যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। লেটস গো, ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট আমাদের জানা দরকার যে এই লোকাল ডেলিভারি বিজনেসটি আসলে কি, তা নিয়ে অবশ্যই আলোচনা করব। এক কথায় বোঝাতে গেলে 10 থেকে 20 কিমির মধ্যেই সমস্ত সুযোগ সুবিধা কাস্টমারদের বাড়িতে পৌঁছে দেওয়া, ঠিক যেমনটা জোম্যাটো বা ব্লিঙ্কিট বা সুইগির মতো ডেলিভারি কোম্পানিগুলো করে থাকেন। এতে আপনি স্থানীয় দোকানদার এবং স্থানীয় গ্রাহকদের সাহায্য করতে পারেন। ধরুন আপনার এরিয়াতে বিভিন্ন ধরনের মেডিসিন শপ বা বিভিন্ন ধরনের গ্রোসারি শপ বা বিভিন্ন ধরনের ফুড শপ রয়েছে, আপনি তাদেরকে সাহায্য করেই আপনি মাসের শেষে একটা যথেষ্ট মানি ইনকাম করতে পারেন। আর এটাই হলো কিন্তু লোকাল ডেলিভারি ব্যবসা বা লোকাল ডেলিভারি সার্ভিস বিজনেস। বিজনেসের কিছু ফ্যাসিলিটি রয়েছে, এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি পাবেন যখন আপনি বিজনেসটি স্টার্ট করবেন। যেমন ধরুন এই বিজনেসের জন্য ইনভেস্ট তেমন কিছু নেই, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে যারা চাইছেন, যাদের হাতে তেমন কোনো ইনভেস্টের জন্য মানি নেই, তারা কিন্তু অবশ্যই এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। আর সেকেন্ডলি, এই বিজনেসের মানি বা প্রফিট কিন্তু যথেষ্ট আপনি ফেরত পাবেন, অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনি খুব দ্রুতই ফেরত পাবেন। আর তৃতীয়ত, বিজনেসটি খুব চাপের নয়, অন্যান্য বিজনেসের থেকে এর অনেকটাই কিন্তু প্রেসার কম রয়েছে। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি, আপনি অনেককে জব তুলে দিতে পারবেন এই বিজনেস থেকে। আর যদি আপনি এই ধরনের বিজনেস করেন তাহলে সত্যি কিন্তু একটা খুব দারুণ ব্যাপার হবে, কারণ আপনি অনেককে বা অনেকের সংসার বাঁচাতে পারবেন। এরপর আমাদের একটা বড় প্রশ্ন আসে যে আমি তো বিজনেসটি স্টার্ট করবো, বাট কীভাবে বিজনেসটি স্টার্ট করবো বা কী কী প্রসেস রয়েছে। আপনি যদি এই ডেলিভারি বিজনেস স্টার্ট করতে চান, তবে আপনাকে কিছু ইম্পর্টেন্ট নির্দেশ বা ইনস্ট্রাকশান মেনে চলতেই হবে। বিজনেসটি স্টার্ট করার আগে আপনাকে কিছু প্রসেস করে নিতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে একটি অ্যাপস বানিয়ে নিতে হবে। বর্তমানে অনেকেই অ্যাপস তৈরি করেন, আপনি তাদের কাছ থেকে সহজেই খুব অ্যাপস বানিয়ে নিতে পারেন। আর যদি এই নিয়ে আপনার ডাউট থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। অ্যাপস তৈরির সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন আপনার অ্যাপসে যাবতীয় তথ্য প্রদান করতে হবে, যেমন কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, সঙ্গে সার্ভিস সিস্টেম অর্থাৎ সার্ভিস টাইমটাও সঙ্গে যেন দেওয়া থাকে, কারণ আপনার কাস্টমার আপনার কাছ থেকে কোন সময় সার্ভিস নেবে বা আপনি কিভাবে সার্ভিস দেবেন, সম্পূর্ণ যাবতীয় তথ্য কিন্তু এই অ্যাপস থেকে কাস্টমার এবং বিজনেসম্যান সহজেই পাবেন। সেই কারণে অবশ্যই আপনাকে অ্যাপসটি ভালোভাবে বানিয়ে নিতে হবে আর অ্যাপসে আপনার ডিটেলসটাই তুলে ধরতে হবে। এরপর আপনাকে একটি ডেলিভারি টিম তৈরি করতে হবে। আপনাকে ডেলিভারি টিমটা ভালোভাবে ডেকোরেশন করতে হবে, যাতে আপনার কাস্টমার আপনার থেকে ভালো সুবিধা পায়। আর আপনার কাস্টমার যদি আপনার থেকে ভালো সুবিধা পায়, তাতে কিন্তু আপনার বিজনেসের টোটাল গ্রোথটা কিন্তু যথেষ্ট হবে এবং খুব সহজে আপনার বিজনেসের গ্রোথ হবে। আর আপনাকে আপনার লোকাল এরিয়াতে বিভিন্ন ধরনের বিজনেসম্যানদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যাতে তারা তাদের বিভিন্ন ধরনের ডেলিভারির প্রয়োজন হলে আপনাকে যাতে কন্ট্যাক্ট করে। এর সাথে আপনাকে অবশ্যই একটা জিনিস করতে হবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের লোকাল এরিয়াতে আপনি আপনার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে, যাতে আপনার বিজনেসের সম্বন্ধে সবাই জানতে পারে খুব সহজে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই পারেন না, সেটি হলো এই ডেলিভারি টিম ম্যানেজমেন্ট, যেটা কিন্তু অনেকটাই খুবই কঠিন ব্যাপার। কারণ একটা ডেলিভারি টিমকে
ইনভেস্ট করা বা একটা ডেলিভারি টিমকে কন্ট্রোল করা খুবই কিন্তু সাধারণ বিষয় নয়। সেই কারণে কিন্তু অবশ্যই আপনাকে এদের কাজে নিযুক্ত করার আগে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে বা বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে আপনার কোম্পানি কীরকমভাবে এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করেন বা কি কি প্রসেস রয়েছে আপনার কোম্পানি। তাহলে কিন্তু অবশ্যই আপনি সহজে এই সমস্ত টিমগুলোকে আপনার আয়ত্তের বাইরে না রেখে আয়ত্তের ভেতরে রাখতে পারবেন। আপনার এই ডেলিভারি টিম নিয়ে যদি কোনো ডাউট থাকে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এই বিজনেসটি স্টার্ট করার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আপনি ফলো করলে আপনাকে অবশ্যই নিশ্চিত করে দেবে যে আপনার বিজনেস কতটা গ্রোথ হতে পারে। অ্যাট ফার্স্ট আপনাকে কিছু মার্কেট সার্ভে করে নিতে হবে। আপনার শহর বা স্থানীয় এলাকাতে আপনি এই সার্ভেটা করে নিতে পারেন, যেখানে গ্রসারি বা মেডিসিন বা ফুড শপ রয়েছে তাদের কাছে কেমন অর্ডার হয় পার ডে, বা আপনার অর্ডার কতটা প্রয়োজন রয়েছে তাদের কাছে। এটা নিয়ে আপনি একটি ভালো ডেটা কালেকশান করতে পারবেন। এর সাথে অবশ্যই আপনাকে অর্ডার ধরা বা অ্যাপসটিকে চালানো শিখে নিতে হবে বা অ্যাপসটিকে কন্ট্রোল করা। যদিও বর্তমানে এটি একটি সাধারণ বিষয়, কারণ বর্তমানে আমরা স্মার্ট যুগে বসবাস করছি, তবে এটা অবশ্যই কিন্তু আপনাকে একটি বিজনেস স্টার্ট করার আগে শিখে নিতে হবে। আর এই বিজনেসটিতে আপনাকে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে বা সচেতন থাকতে হবে সেগুলোও জানা দরকার। যেমন আপনার কুরিয়ারের কমিশন নিয়ে, এর সাথে কাস্টমারের প্রতি আপনার বিহেভিয়ারটা কেমন হওয়া প্রয়োজন সেটাও কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। কারণ আমরা জানি বিজনেস করার জন্য প্রথম আপনার বিহেভিয়ারের প্রয়োজন। না, বিহেভিয়ার যদি ঠিক না হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার বিজনেস গ্রোথ করবে না। এরপর আপনি চাইলে নিজের ডেলিভারি দিতে পারেন, অথবা কোনো কোম্পানি যেমন ফ্লিপকার্ট বা শপি বা মেসো ইত্যাদি কোম্পানির সাথে অর্ডার ডেলিভারি করতে পারেন। বাট এরা কিন্তু খুব সহজে আপনাকে কোনো রকমভাবে আপনার ডেলিভারির জন্য অফার করবে না। তখনই আপনাকে অফার করবেন যখন বিভিন্ন ধরনের পেপারস বা যেগুলো প্রয়োজন একটা ডেলিভারি দেওয়ার জন্য, সেগুলো যতক্ষণ না আপনি প্রিপেয়ার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন না। এর জন্য আপনাকে অ্যাট ফার্স্ট কিছু পেপারস তৈরি করে নিতে হবে, যেমন ফ্যাসাই থেকে জিএসটি অ্যাডমিশন করে নিতে হবে। এরপর আপনাকে বিজনেসটির জন্য ট্রেড লাইসেন্স করে নিতে হবে। এই জিএসটি বা ট্রেড লাইসেন্স কিন্তু এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। আপনি চাইলে কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারেন। এ বিষয়ে কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আর এই হাইপার লোকাল ডেলিভারি বিজনেসটি এভাবেই কিন্তু স্টার্ট করতে পারবেন, আর মাসে শেষে একটা ভালো রকম মানি ইনকাম করতে পারবেন। আপনার ইনকামের চিন্তা সম্পূর্ণ মুছে ফেলবে তখনই যখন আপনি এই সমস্ত পেপারসগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং আপনি বিজনেসের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। এখানে আপনি যেমন অর্ডার পাবেন তেমনই কিন্তু ইনকাম করতে পারবেন বা কমিশন পাবেন। বর্তমানে অনলাইনে এই যুগে এই বিজনেসটির ডিমান্ড কিন্তু যথেষ্ট বেশি, সাথে এর ভবিষ্যতেও কিন্তু খুবই এর ডিমান্ড বাড়তে চলেছে। কারণ আমরা সবাই জানি আমাদের সমস্ত শপিং যে মডেল সেটা অনলাইনে হয়ে গেছে। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং।